আমি ভোট দিয়েছি গতকাল সকাল ৯টা ৫-এ। ভোট যখন ৯টায় শুরু হওয়ার কথা ছিল, ৫ মিনিট দেরিতে ৯টা ৫-এ প্রথম ভোটটাই শুরু হয় কামালউদ্দিন হল থেকে। তো আমি আমার হলে প্রথম ভোটটাই আমি দিয়েছি। কিন্তু আমি ভোট দেওয়ার পরে গতকালকে রাত ১০টার সময় হচ্ছে যে হলের ভোটগুলো গণনা শুরু হয়। যেই হলের ভোটগুলো গণনা শুরু হয় সেগুলো হয়তো বা ভোরবেলা এসে সেই ভোটগুলো গণনা শেষ হয়। কেন্দ্রের গণনা কিন্তু তখনও শুরু হয়নি। শেষ হয়নি তখনও, তারপরেও ৩টা হল বাকি থাকে, যেগুলো হচ্ছে দুপুরে নামাজের এবং খাবারের বিরতির পরে বাকি ৩টা হলের ভোট গণনা শুরু হয়। তো সেই জায়গা থেকে প্রায় ২২-২৩ ঘন্টার মতো পার হয়ে গেছে, যে এখন পর্যন্ত কেন্দ্রের ভোটও গণনা শেষ হয়নি। কেন্দ্রের ভোট মাত্র শুরু করেছেন, গণনা শুরু করেছেন। তো এই ভোটের রেজাল্ট পাইতে পাইতে হয়তো বা আমাদের আজকে রাত্রে ১টা বা ১:৩০ বেজে যেতে পারে, কারণ অনেক শিক্ষার্থী ২১টা হলের ভোট গণতে হবে। তো আমার মনে হয় এর পেছনে যে সমস্যাটা, প্রধান সমস্যাটা, যে জাবি প্রশাসনের যেহেতু আগেই ঘোষণা দেওয়া ছিল যে ওনারা ওএমআর মেশিনে হচ্ছে ভোটটা গণনা করবে। তো পরবর্তীতে যখন দেখা গেল যে ওএমআর মেশিনে ভোটটা গণনার সিদ্ধান্ত থেকে ওনারা সরে আসছেন, এসে ম্যানুয়ালি গণনা করবেন। তো ম্যানুয়ালি ইয়ে করার পর থেকে ওনাদের বোঝা উচিত ছিল যে এখানে আমাদের সময়টা বেশি লাগবে। সেই জায়গা থেকে ওনাদের লোকবল বাড়ানো উচিত ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি লোকবল খুবই কম। হ্যাঁ, একটা ব্যালটে হয়তো বা ৩ থেকে ৪ জন বা ৫ জন মিলে গণনা করছেন, তো একটা ব্যালট বাক্সে। তো আমার মনে হয় যে সেখানে শিক্ষক আমাদের প্রায় ৫৭০ জনের উপরে শিক্ষক আছেন। তো এই সময়টাতে যদি আমার সকল শিক্ষকদেরকে কাজে লাগানো যেত, তাহলে হয়তো বা ভোট গণনাটা আরও দ্রুত হতো। ওএমআর মেশিনে হ্যাঁ দ্রুত হয়, কিন্তু সেই জায়গা থেকে হচ্ছে ম্যানুয়ালিও ভোট গণনাটা অনেক দ্রুত শেষ করা যেত। আমার কাছে যেটা মনে হয় যে ভার্সিটিতে অনেক বছর পরে আসলে জাকসু নির্বাচন হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রসেসের একটা মানে ব্যাপার রয়ে যায়, যে যদি সবসময় রেগুলার হতো সেক্ষেত্রে হচ্ছে যে ওনারা মেনটেনটা করতে পারতো। তো এই মেনটেনের কিছুটা ঘাটতি আছে, কিন্তু এটা খুবই স্বাভাবিক। আর যেহেতু ওয়েমার নেই, হাতে কাউন্ট করতে হচ্ছে, এটার জন্য একটু সময় বেশি লাগাটা খুবই স্বাভাবিক। হাতে আচ্ছা, কাউন্ট করতে গিয়ে তো আমরা দেখেছি একজন শিক্ষকও মারা জি, গেছে। আমার ডিপার্টমেন্টের শিক্ষক ছিল উনি, আমাদের খুব কাছেরই। আমরা সকাল থেকে খুব বেশি শোকা হতো বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়ালো না বিষয়টা। এখন হ্যাঁ, শুধু খুব যে ওনাদের আসলে বিশ্রামের প্রয়োজন ছিল, অনেক লম্বা সময় হয়ে গেছে। আমাদেরও আসলে ধৈর্যের সীমা প্রায় শেষের দিকে আর কি। আমার এখানে বুঝে আসতেছে না যে কেন এত সময় লাগতেছে। আমরা যদি খেয়াল করে দেখি যে জাতীয় ইলেকশনগুলো হয় সেগুলো মেশিন বাদে ইভিএম ছাড়াই এই ব্যালটের মাধ্যমে হয়, সেখানেও কিন্তু এত সময় লাগে না এক একটা আসনে। তো এখানে যে সময়টা লাগতেছে ম্যানুয়াল পদ্ধতিতে করতেছে ভালো, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে আরও লোকবল বাড়ানো এবং আরও যত দ্রুত করা যায়, কারণ একটা ২৪ ঘন্টা পার হয়ে গেছে অলরেডি হলের দিতেই। সেন্ট্রালে কিন্তু আরও ভোট বেশি, ৩টা করে এক একজনের ব্যালট, সেখানে আরও বেশি সময় লাগবে। আমার তো শঙ্কা হচ্ছে কালকে দুপুর পর্যন্ত পাবো কিনা আমরা ফলাফল সেই জায়গা থেকে। এটা কারণের ক্ষেত্রে যদি বলা যায়, মনে করেন যে ম্যানুয়ালভাবে করা হচ্ছে, তো সারাদিন অনেক শিক্ষকেরা ইলেকশনের কাজ করছেন, একটা ক্লান্ত পরিশ্রান্ত, আর সকল শিক্ষককে আসলে ইলেকশনের কাজে দায়িত্বে রাখা হয়নি, তাই তারা সবাই কিন্তু এটার সাথে যুক্ত হতে পারছে না। তাই নির্দিষ্ট কিছু শিক্ষকরাই বিরতিতে যাচ্ছেন, আবার কাজ করছেন। এই কারণে তাদের উপর প্রেশার পড়ছে, যার কারণে এই গণনার সময় লাগছে।